তুমি কোথায় আসছো? পালতে। কি পার্কের নাম কি? পালতের নাম মণিপাল। মনি পার্ক। হ্যাঁ। এর আগে আইছো? হ্যাঁ। তোমার কেমন লাগে পার্কে আইসি? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। আর আসবা? হ্যাঁ। আর আসতে চাও? হ্যাঁ। চোরাবালির পিছু টানে বুঝি না এ কেমন ভাষার মানে অশান্ত মন কিউ যাতন খোদা জানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আমি প্রতিদিনের মতো হাসান দা ছোট ভাই আপনাদের মাঝে হাজির হলাম। তো হাজির হওয়াটা একটু ব্যতিক্রম। তো এখানে আজকে আমরা যাব মনি পার্কে। মনি পার্কটা একটু ঘুরে দেখব এবং আমার ফ্যামিলি সহকারে। তো আমরা মনি পার্কে রওনা দিয়ে দিয়েছি। সাথে আছে, আমি আছি এবং আমার ওয়াইফ আছে এবং আমার দুইটা আম্মা যান। তো সবাই মিলে একসঙ্গে যাব আজকে মনি পার্ক ঘুরতে। তো মনি পার্কের এত সুন্দর অসাধারণ একটা কিছু দেখে মন মুগ্ধ হয়ে গেল। তাই আর কি দেরি না করে মনি পার্কটা একটু ঘুরে দেখি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আমরা সেই মনি পার্ক। মনি পার্কটা আসলে অসাধারণ ছিল। তো এখানে প্রথমে ঢুকতে গেটটা পার হয়েই আর কি এত সুন্দর একটা ডিজাইন করা গেট, এটা দেখেই মন মুগ্ধ হয়ে গেল। তো এখানে আবার লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। তো আমি ফুলটা আবার না ছিঁড়ে একটা পাতা মানে হ্যাটাই দিলাম, যাতে দেখতে মানে খুবই খারাপ লাগছিল, এই জন্য আর কি পাতাটা আমি হ্যাটাই দিলাম। তো এখানে হ্যাটাই দেওয়ার পরে এবার একটু পুরা পার্কটা আমরা ঘুরে দেখব। তো ঘুরে দেখার পর্যন্ত এবার আমরা একটু এখানে যে ঢুকতেই এত সুন্দর পানির যে একটা ঝর্ণা। আর আসতে দাও। হ্যাঁ, আসলে সবকিছুই সবাইকে বলে বর্ণনা দেওয়ার কিছু নেই, যেহেতু সবাই মনি পার্কে আসছে। তো মনি পার্কটা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ঝর্ণার পরিবেশ, মানে এর আগে এত সুন্দর ছিল না। তো আস্তে আস্তে যতই যাচ্ছে ততই নতুন কিছু আসছে আমাদের মাঝে মনি পার্ক। তো মনি পার্কের এখানে কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য ছিল, যেহেতু ওখানে নদীর মাঝখানে নৌকা পারাপার হচ্ছে, নৌকার পারাপারের অনেক টাকা, এই জন্য আর কি পারাপারটা আসলে আমরা ইচ্ছা ছিল যে নদী পার হবো, তারপরে সন্ধ্যা লেগে আসছিল, এই জন্য আর পারাপার হলাম না। তো এখানে আমরা একটু মনি পার্কটা ঘুরে দেখব। আমার হাফসার তো সেই পছন্দ মনি পার্ক, মনি পার্ক বললেই আর কি আর কোনো কথা নাই, যাইতে হবে মনি পার্ক। তো এখানে মনি পার্কে অনেক মানে চড়া রাইড ছিল, রাইডগুলা দেখেও ভালো লাগলো, সবাই রাইডে চড়ে বেড়াচ্ছে। আসলে রাইডগুলা অসাধারণ ছিল, ট্রেন, প্লেন, আরো অনেক কিছু আছে। তো আমরা রাইডে একটু ভিডিও করে নিই, রাইডটা আসলে অসাধারণ ছিল। কেমন আছেন? আশা করি এখানে সকলে ভালো আরো আছেন। কিছু আমরা দেখবো, চলুন তো আজকে একসঙ্গে আমরা সবাই আসছি দেখি। মনি পার্কে। তো মনি পার্কের অনেক কিছু সৌন্দর্য আজ আমরা উপভোগ করব। সাথে আছে আমার এই যে বান্ধবী, আর বান্ধবী দুইটা মেয়ে, মানে আমার দুই আম্মা যান। এখানে এসে আমরা কিছু জিনিস উপভোগ করব, সেই সুন্দর সুন্দর কিছু উপভোগ করব। এই যে এখানে কিন্তু সুন্দর করে নাম লেখা হচ্ছে মনি পার্ক। এই যে ফুলগুলা লাগানো হচ্ছে, খুব দূর থেকে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। আর আমি একটা আছি এখন আপাতত একটা ফাঁকা একটা রাস্তার মধ্যে, অনেক মানে সুন্দর লাগছে, যে পাশ দিয়ে সুন্দর সুন্দর নারিকেল গাছ লাগানো, হেভি লাগছে। তো আপনাদের সাথে এগুলাই কিন্তু আজকে দেখাবো। এই যে এটা একটু বেশি করে খেয়াল করবেন সবাই, যারা যারা পার্কে আসেন, বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উদ্দেশ্য করে বলছি, সবাইকে উদ্দেশ্য করেই বলছি, এটা একটু খেয়াল করবেন। তো এবার আমরা কিন্তু রকেটে উঠবো। তো রকেটে তো যারা যারা অবশ্যই চাঁদের দেশে যেতে চান অবশ্যই চলে আসুন মনি পার্ক। মনি পার্কে আসলে কিন্তু 50 টাকার বিনিময়ে রকেটে উঠতে পারবেন। তো এই রকেটটা আমরা একটু ভিডিও করে দেখাই। এই যে রকেট, রকেটে আসলে এক ভাইয়া ছিল, সে ভাইয়া কিন্তু টাকা নিচ্ছে 50 টাকা করে মাত্র টিকিট। এই যে রকেট, যাদের ইচ্ছে জেগেছে রকেটে যাওয়ার তো চলে আসুন মনি পার্ক, যেহেতু আমরা সহ ফ্যামিলি উঠে পড়ছি মনি পার্কে। তো মনি পার্কটা আসলে অসাধারণ। কিন্তু এরোপ্লেনের টিকিট মাত্র 50 টাকা মনি পার্কে আসছি বেড়াতে। তো সব পরিবার আসছি রকেট, এই যে রকেট, সরি এই যে রকেট আসছে আমরা বেড়াইতে। আমার এই যে তামসি, তুমি কোথায় আসছো? ওয়াও, এই হাফসা আচ্ছা কেমন লাগছে বলো? কেমন লাগছে? অসাধারণ। তোমার তো সবই অসাধারণ লাগে। আর একটু বলো সবাইকে, যাতে সবাই আসে, বাবুরা সবাই যাতে বেড়াতে আসে সবাই চলে আসো মনি পার্কে। চলে আসো মনি পার্কে, এখানে রকেট আছে। রকেট আছে কিন্তু, হ্যাঁ এই চাঁদের দেশে সুইট কাইলে চলে যাবে সবাইকে। চাঁদের দেশে যাইতে চলে মনি পার্কে চলে আসো।
রকেটটা আর কি বলার মতো নয়, এত জোরে চলতেছিল, এই জন্য আর কি যে আমাদের video করে রকেটে আমি ওঠা শেষ। আরো দূর থেকে ভিডিও করতেছিলাম এবার যাতে আমরা সুন্দর লাগে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আরো কিছুতে আমরা উঠবো, এবার রকেটে ওঠা আমাদের শেষ। আর কি উঠবা আচ্ছা? দেখো হ্যাঁ, তাদের দেশে গিয়েছিলাম ঘুরে আমরা আসলাম গেছিলাম তাদের- কোথায় বলো তো? তাদের দেখে গেছিলাম। চাঁদের দেশে গেছিলাম। কোথায় আসলে যাওয়া যাবে চাঁদের দেশে? এই তাদের দিয়েছে মনি পার্কে আসলে মনে পাতে মনে পার্কে আসলে কিন্তু চাঁদের দেশে যাওয়া যাবে নাকি? তামসি আসো। তো আমাদের কিন্তু রকেটে ওঠা একেবারেই শেষ। তো এবার আমরা আরো কিছুতে উঠবো, সেগুলো একটু ঘুরে দেখি। এখানে নৌকাতে তেমন একটা লোক নেই, তো দোলনাতে প্রচুর পরিমাণের লোক। তো প্রচুর পরিমাণের লোক দেখেই তো ভয় লাগছে, এই দড়ি যদি একটা ছোটে তাহলে কিন্তু অবস্থা একেবারেই খারাপ। এই জন্য না উঠে আমরা একটু ঘুরে দেখবো। মনে পার্ক তো আরো সামনে জায়গা বাড়াইছে, এই জন্য আর কি দেখে আসি। অনেকদিন আসা হয় না সেই মনি পার্কে, যেহেতু শীতের দিন অনেক সুন্দর ও মনোরম পরিবেশে মনি পার্কটা ঘিরে আছে। তো এখানে পদ্মা নদী এবং লালন শাহ সেতু, আরও আছে আমাদের হার্ডিং ব্রিজ। তো তিনটা মিলে অসাধারণ একটা জায়গা, যেহেতু বিকাল হয়ে আসছে, শীতের দিন বলে কথা। তো এখানে কিন্তু এই রাইডটাই কিন্তু আমরা ফ্রি উঠলাম, এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। এই জন্য আর কি হাফসা তামছি আমরা সবাই এখানে উঠলাম, ফ্রি বলে ভাবেন না যে একবারে উঠছে, আমরা কিন্তু টাকা দিয়ে উঠছে। তো এখানে মাঝখানে তো এই যে পাশ দিয়ে নদীর পাশ দিয়ে এত সুন্দরভাবে রাস্তাগুলা তৈরি করেছে, অসাধারণ। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন পিকনিকে, তো পিকনিকের এই যে রাইডগুলা কিন্তু অসাধারণ একদমই, মানে অনেক জায়গাটা বড় জায়গা। আর পিকনিকে তো বলার এত কিছু নাই, যেহেতু পিকনিকে সবাই যারা জানেন পিকনিক খুবই ভালো একটা জায়গা মনি পার্ক। তো এখানে কিছু জিনিস আজ আসছে, আমরা দেখাই। তো এখানে আমি হাফসা তামসি একটু রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আসলে জায়গাটা অনেক অসাধারণ। তো এখানে এত পরিমাণের যে জনসংখ্যা, মানে জায়গাটা ছোট হিসাবে অনেক সুন্দর ও মনোরম পরিবেশে আজকে আমাদের মনি তো পার্কে এখানে দোলনায় যে চড়ে আছে আমাদের তিন অর্ধেক সময়। ফ্যামিলি। তো যেহেতু পরিবার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত, এই যে তামসি বিশেষ করে আমার বড় মেয়ের উদ্দেশ্যে এখানে আসা আজকে হাফসার। আমি আবার কিছু বললে তো খারাপ হয়ে যাবে না, এই জন্য কিছু এই যে আমাদের সাথে কিন্তু একটা ভাইরাল ম্যান আছে আফসান আমিন, মানে যাই বলে তাতেই ভাইরাল, মানে বন জঙ্গল নিয়ে ভাইরাল হয়ে যায়। সভাপতির কাছে লেখা আছে ঘুরে মনি পার্ক। আসি তো মনি পার্কে এখানে হাফসা একটু উঠে নিল। অজানাতে, যেখানে নদী এসে বয়ে গেছে, আবার এলো যে সন্ধ্যা, দুজনে না চারজনে। আমাদের যাওয়ার পালা, শেষের পালা। তো এখানে এত সুন্দরভাবে বাগান করে রাখছে, যেগুলা এত সুন্দর লাগছে দেখতে, আবার গাছে গাছে একটা করে লাইটও রেখে দিয়েছে। তো এবার এত সুন্দর লাগছে, মানে এর আগের থেকে এখনকার মনি পার্কটা আসলে অসাধারণ, যেহেতু বাগানটা একেবারেই নদীর পাশে। তো বাগানে এমন কোনো ফুলের গাছ নাই যে নাই, এত সুন্দরভাবে সাজায় রাখছে। তো এবার আমরা একটু নদীর পাশে যাব, যেহেতু বেলা ডুবে গেছে প্রায় শেষের দিকে। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই সবাই জানিয়ে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, ছোট্ট একটা পরিবার। আর যারা নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন, কার এলাকায় কোথায় কবে বেড়াতে যাব অবশ্যই কমেন্ট করবেন।